হাই স্টুডেন্টস, আজকে আমি জিওগ্রাফি অনার্সের সেমিস্টার 4-এর রিমোট সেন্সিং অ্যান্ড জিআইএসের পেপারের সিলেবাস নিয়ে আলোচনা করব। তোমাদের এই রিমোট সেন্সিং এবং জিআইএসের পেপারটা ভীষণই কঠিন বলে মনে হয় এবং প্রশ্ন তোমরা কি আসবে না আসবে সেটা নিয়ে ভয় পাও। তো আমি এরপর থেকে প্রত্যেকটা ভিডিও আমি রিমোট সেন্সিং জিআইএসের ওপরে পরপর সিলেবাস অনুযায়ী আনার চেষ্টা করব এবং প্রত্যেকটা টপিক নিয়ে আলোচনা করার চেষ্টা করব। প্রথমে তোমাদের সিলেবাস সম্পর্কে একটুখানি বলে দিই। প্রথমটা হচ্ছে প্রিন্সিপাল অফ রিমোট সেন্সিং, টাইপস অফ রিমোট সেন্সিং স্যাটেলাইট অ্যান্ড সেন্সাস, অর্থাৎ রিমোট সেন্সিং স্যাটেলাইট কত ধরনের হয় এবং সেন্সাস বা ক্যামেরাগুলো কত ধরনের হয় সেটা নিয়ে তোমাদের আলোচনা আছে। দ্বিতীয় যেটা রয়েছে সেটা হচ্ছে সেন্সর রেজলিউশন অ্যান্ড দেয়ার অ্যাপ্লিকেশন উইথ রেফারেন্স টু আইআরএস অ্যান্ড ল্যান্ডসেট মিশন, অর্থাৎ যে সেন্সরগুলো পাঠানো হলো সেই সেন্সরগুলোর আইআরএস এবং ল্যান্ডস্যাটে কী ধরনের অ্যাপ্লিকেশন রয়েছে, বা আইআরএসের সেন্সরের রেজলিউশন কী ধরনের, বা ল্যান্ডসেটের রেজলিউশন কী ধরনের, বা কেনই বা চেঞ্জ করা হয়েছিল সেগুলো নিয়ে তোমাদেরকে পড়তে হবে। তারপরে যে প্রশ্নটা রয়েছে ইমেজ রেফারেন্সিং স্কিম অ্যান্ড অ্যাকুইশন প্রসিডিওর টু ফ্রি জিওস্পেশিয়াল ডেটা IBSN অ্যান্ড ভুবন USA, অর্থাৎ এই USGS, ভুবন এবং NBS প্ল্যাটফর্ম থেকে কিভাবে স্পেশাল ডেটা কালেক্ট করতে হয় সেটা তোমাদেরকে জানানো হবে এবং কিভাবে সেটাকে অ্যানালিসিস করতে হয়। তারপরে যে পয়েন্টটা রয়েছে সেটা হলো প্রিপারেশন অফ ফলস কালার কম্পোজিশন ফ্রম IRS অ্যান্ড লিস 3 অ্যান্ড ল্যান্ডসেট TM এবং ODL ডেটা, অর্থাৎ ফলস কালার কম্পোজিশন প্রত্যেকটা ইমেজে আলাদা আলাদা কেন হয়ে থাকে, বা সেন্সার কিভাবে ওই ফলস কালার কম্পোজিশন করছে প্রত্যেকটা এলিমেন্টসের ডিফারেন্সের ভিত্তিতে, সেটা তোমরা পড়বে। তারপরে যেটা রয়েছে প্রিন্সিপাল অফ ইমেজ ইন্টারপ্রিটেশন, অর্থাৎ তোমাদের একটা রিমোট সেন্সিংয়ের ইমেজ দেয়া হলো, সেই ইমেজটাকে তোমাদেরকে ইন্টারপ্রিট করতে হবে। প্রিপারেশন অফ ইনভেন্টরি অ্যান্ড ল্যান্ডস্কেপ অ্যান্ড ল্যান্ড ইউজ ফিচার্স অফ স্যাটেলাইট ইমেজ, এবং সেখান থেকে ল্যান্ড ইউজ এবং ল্যান্ড কভার কীভাবে ফিচার্সগুলোকে আলাদা করতে পারো সেটা সম্পর্কে তোমাদের লিখতে হবে। তারপরে যেটা রয়েছে অ্যাকুইজিশন অ্যান্ড ইউটিলাইজেশন অফ ফ্রি ডিজিটাল এলিভেশন মডেল, অর্থাৎ ডেম মডেলটা কিভাবে ইউটিলাইজেশন করা হয়ে থাকে কার্টোডেম, SRTM এবং LOS এর দ্বারা। তারপরে ইউনিট 2-তে যেটা রয়েছে GIS ডেটা স্ট্রাকচার টাইপ, স্পেশাল অ্যান্ড নন স্পেশাল, রাস্টার এবং ভেক্টর, অর্থাৎ যে GIS ডেটাগুলো আমরা রিমোট সেন্সিং GIS থেকে নিলাম সেগুলোকে যখন GIS এর সফটওয়্যারের মাধ্যমে সেটাকে আমরা অ্যানালিসিস করব, সেই অ্যানালিসিসের মধ্যে স্পেশাল এবং নন স্পেশালের মধ্যে পার্থক্য, রাস্টার এবং ভেক্টরের মধ্যে কী পার্থক্য সেগুলো তোমাদেরকে পড়তে হবে। তারপরে যে পয়েন্টটা রয়েছে প্রিন্সিপাল অফ প্রিপেয়ারিং অ্যাট্রিবিউট টেবিল অ্যান্ড ডেটা ম্যানিপুলেশন অফ ওভারলে অ্যানালিসিস, তারপরে কিভাবে অ্যাট্রিবিউট টেবিল বানাতে হবে, তারপরে কিভাবে ম্যানিপুলেশন করতে হবে এবং কিভাবে ওভারলে করতে হবে জিআইএসের সফটওয়্যারের মধ্যে, সেটা তোমরা পড়বে। তারপরে যেটা রয়েছে প্রিন্সিপাল অ্যান্ড সিগনিফিকেন্ট অফ বাফার প্রিপারেশন, অর্থাৎ বাফার জোনকে তোমরা কিভাবে প্রিপারেশন করবে, বা কোর এরিয়া বা বাফার এরিয়াকে কিভাবে প্রিপারেশন করতে হয় বা কী কাজে লাগে সেটা তোমরা পড়বে। তারপরে রয়েছে প্রিন্সিপাল অ্যান্ড সিগনিফিকেন্স অফ ওভারলে অ্যানালিসিসে প্রিন্সিপাল মানে কী কাজে লাগে এবং সিগনিফিকেন্ট মানে তার গুরুত্ব কী সেটা তোমরা পড়বে। এছাড়াও সিলেবাসে আরও কিছু রয়েছে, তো আমার সময় কমের জন্য আমি সেটা তোমাদেরকে আজকে প্রেজেন্ট করতে পারলাম না। আমি নেক্সট ভিডিওতে রেস্ট অফ দ্য সিলেবাস কী রয়েছে এবং তারপরে প্র্যাকটিক্যালের কী সিলেবাস রয়েছে সেটা নিয়ে আমি নেক্সট ভিডিওতে আলোচনা করব, এবং তারপরের ভিডিও থেকে আমি প্রত্যেকটা টপিক ওয়াইজ তোমাদের প্রত্যেকটা প্রশ্ন আলোচনা করব। ঠিক আছে স্টুডেন্ট, যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। থ্যাংক ইউ ফর ওয়াচিং।